ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় সড়ক অবরোধ করেন তারা। গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে মানুষ। এই সময় আন্দোলনরত শিক্ষার্থীরা আজ উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানান। অধ্যাদেশ জারি করলে আমরা আরো ফ্যাসিলিটিস পাবো, আমাদের ক্যাম্পাস আরো ভালো হবে, উন্নত হবে, বিসি প্রো বিসি রেজিস্টার সবকিছুই আমরা পাবো। যদি মানসম্মতভাবে দেওয়া হয় একটা বিশ্ববিদ্যালয়, তাহলে তো উচ্চশিক্ষার দ্বার খুলে যাবেই। আর যে এখন যে ভাব দেখতেছে, আমাদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছু না। যদি শিক্ষার্থীদের পড়া টেবিলে না ফিরানো হয়, এই জনদুর্ভোগ সৃষ্টি আরো বৃদ্ধি হবে। আজকে বিকালের ভিতরে যদি ফাইনাল ডিসিশন না আসে, আমরা যমুনা মাস পর যমুনা ঘোষণা করবো ইনশাল্লাহ, এবং আজকের ভিতরে সেটা হতে হবে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, কেমন দেখছেন সেখানের অবস্থা, আর শিক্ষার্থীরা সেখানে কতক্ষণ নাগাদ থাকবে, তাদের সবশেষ কি বক্তব্য আছে? হিমাদ্রি, শিক্ষার্থীদের যদি সবশেষ বক্তব্য আমি যদি তুলে ধরতে চাই, তাহলে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে সিনিয়ররা আছেন, সেই সিনিয়ররা এখানে আসবেন, আসার পরে একটি সিদ্ধান্ত হবে এবং কি সেই সিনিয়রদের সিদ্ধান্তের উপরেই আসলে নির্ভর করে তাদের যে পরবর্তী কর্মসূচি, সেই পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। বিশেষ করে তারা বরাবরই বলে আসছিলেন যে তাদের কর্মসূচিটা এমন হতে পারে, সেটা হচ্ছে মার্চ টু যমুনা বা যমুনা ঘেরাও কর্মসূচি, সেটা হয়তো বা তারা একটি পরিকল্পনা করেছেন। সেটা আসলে বলা যাবে হচ্ছে ঠিক 4টার পরে, যখন সিনিয়ররা, যেহেতু তারা বলছেন যে সিনিয়রদের একটি পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা শেষ করে তারা এখানে অংশ নেবেন এবং কি তাদের পরামর্শ অনুযায়ী তারা পরবর্তীতে সিদ্ধান্তে পৌঁছাবে। তবে বরাবরই তারা আরেকটি কথাও বলছেন যে তাদের যে দাবি, সেই দাবিটা যৌক্তিক এবং কি তাদের অধ্যাদেশ জারি না করা পর্যন্ত এক চুলও নড়বেন না, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন। এখন অবধি আমি যদি একটু দেখাতে চাই যে সায়েন্স ল্যাবের বর্তমান পরিস্থিতি, সেই সায়েন্স ল্যাবের মোড়টায় কিন্তু অবরোধ কর্মসূচি, তারা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন এবং কি শুধুমাত্র সায়েন্স ল্যাব নয়, রাজধানীর আরও 2টি স্থানে তারা অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছেন, বিশেষ করে টেকনিক্যাল মোড় এবং কি তাঁতীবাজার মোড়টায়। এক্ষেত্রে এই মোড়ের মাঝখান দিয়ে আসলে যারা পথচারী রয়েছেন এবং কি গাড়ি চলাচল, যানবাহন চলাচলের যে বিষয়টা, সেটা কিন্তু বরাবরই তারা মাইকের মাধ্যমে বিভিন্ন অ্যানাউন্স করে যাচ্ছেন যে যাতে করে তারা ভেতর দিয়ে প্রবেশ করতে না পারে। এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন এবং কি তারা এটাও বলছেন যে এই দাবিটা যৌক্তিক, পাশাপাশি তাদের যে ভবিষ্যৎ, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের একটি পদক্ষেপ। তাই তারা এই ভবিষ্যৎটাকে তারা নষ্ট করতে চান না। তাদের ভবিষ্যৎটা যদি রাস্তায় দেখতে চায়, তাহলে রাস্তায় তারা থাকতে চান, এই বিষয়টাও কিন্তু বলছেন। তাহলে কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু যেহেতু অধ্যাদেশ জারি করা হয়নি, তো সেটাই মূলত তারা প্রধান কারণ ধরছেন এবং কি এই এক দফা দাবি তারা এসেছেন, সেই দাবিটাই বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা এই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। আসলে হিমাদ্রি, বলা যায় যে এখানে জরুরি যে যানগুলো আছে চলাচলের জন্য, বিশেষ করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আর অন্যান্য যে জরুরি প্রয়োজনীয় যানবাহনগুলো, সেগুলো কিন্তু তারা পার করে দিচ্ছেন, সেই বিষয়টাও কিন্তু দেখছি। তবে আসলে এটা অপেক্ষা করতে হবে, তাদের সিনিয়রদের উপরেই নির্ভর করছে 4টার পর যে তাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে। তো এই ছিল এখান থেকে হিমাদ্রি সবশেষ। নতুন কোনো সংবাদ পেলে অবশ্যই জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।